লং জার্নিতে বাদাম ভাজা কিনে খেতে আমরা সবাই খুব ভালোবাসি, তবে এইভাবে একবার কোনো রকমের বালি ছাড়া কয়েক মিনিটের মধ্যেই কিন্তু আমরা বাড়িতে খুব সহজভাবে একদম দোকানের মতো মুচমুচে বাদাম ভেজে নিতে পারবো। আর সবাই মিলে একসঙ্গে বসে খেতে কিন্তু দারুণ লাগে। বাদামগুলো হয়েছে কত সুন্দর দেখুন। এবার ভেতরে বাদামও আমি আপনাদের ভেঙে দেখাবো। দেখুন কতটা মুচমুচে হয়েছে। এই যে দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে। বালি ছাড়াও আমি কত সুন্দরভাবে বাদামগুলো ভেজে নিয়েছি। প্রত্যেকটা বাদাম কিন্তু খুব সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে 5 মিনিটের মধ্যে বালি ছাড়া বাদাম ভেজে দেখাবো। আমরা যখন কিনে বাদাম খাই তখন দেখবেন 20 টাকা শ নেয়, কিন্তু তুলনামূলকভাবে বাদাম খুবই কম থাকে। আর কাঁচা বাদাম যদি আমরা কিনে এনে বাড়িতে সারা বছর রেখেও কিন্তু যখন মন চাইবে তখনই ভেজে খেতে পারবো। আর খেতেও খুব ভালো লাগে। বাদাম আমাদের সকলের খুবই প্রিয়। তার জন্য বাদাম ভেজে নেওয়ার জন্য এখানে আমি প্রায় হাফ কিলোর মতো বাদাম নিয়েছি। এবার এই বাদামটা কিভাবে ভাজছি প্লিজ আপনারা দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে নেবেন। আর নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করে চলুন আজকে বাদাম ভাজা শুরু করে দিই। বাদামগুলো ভেজে নেওয়ার জন্য উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি। হাতের কাছে যদি বালি না থাকে তাহলে কিন্তু আমরা রেগুলার যে রান্না করি যে লবণ দিয়ে রান্না করি সেই লবণ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে একদম দোকানের মতো বাদাম ভেজে নিতে পারবো। তাই আজকে আমি লবণ দিয়ে ভেজে দেখাবো আপনাদের বাদাম। এখানে নিয়েছি হাফ প্যাকেটেরও কম লবণ। এবার এই লবণগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। এবার ভালো করে লবণটা আমি গরম করে নেব। বাদামগুলো ভেজে নেওয়ার জন্য কিন্তু সবার প্রথমে লবণটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এই যে দেখুন এখানে আমি লবণগুলো কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। আর লবণের কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। আর এই সময় কিন্তু এবার উনুনে মিডিয়াম রাখতে হবে। এই যে দেখুন এখানে আমি লবণটা কিন্তু খুব ভালো মতো গরম করে নিয়েছি। আর লবণের কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে, যেহেতু লবণটা খুবই গরম। আর এই সময় কিন্তু বাদামগুলো ভেজে নেওয়ার জন্য লবণটা গরম রাখতে হবে, কিন্তু উনুনের আঁচটা মিডিয়াম রাখতে হবে। এবার এখান থেকে বাদাম আমি 1 মুঠ করে দিয়ে দেব। দেওয়ার পর লবণের সঙ্গে এভাবে ওলটপালট করে নেব। তাহলে দেখবেন ফুটফুট করে ফুটবে আর খুব সুন্দরভাবে বাদামগুলো ভাজা হবে। সঙ্গে সঙ্গে ফুটবে না, একটু সময় নেবে, মানে কয়েক সেকেন্ডের পর ফুটতে শুরু করবে। এই যে দেখুন এখন কিন্তু শব্দ হচ্ছে, পটপট করে আওয়াজ হচ্ছে। এই সময় অবশ্যই কিন্তু উনুনের আঁচটা হালকা রাখতে হবে, যেহেতু লবণটা গরম থাকে। আর এই সময় যদি উনুনের আঁচটাও জোরে দেওয়া যায় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে দেখবেন এই বাদামগুলো কালো হয়ে যাবে, মানে ভেতরে খুব একটা ভালো হবে না, অথচ ওপরটা কালো হয়ে যাবে। আর এইভাবে যদি ভেজে নেওয়া যায় তাহলে দেখবেন ভেতর থেকে বাদামগুলো একদম ফাটা ফাটা হয়ে যাবে আর খুব সুন্দরভাবে হবে। এই যে দেখুন কত সুন্দরভাবে বাদামগুলো ফুটছে বালির মানে লবণের ভেতরে। বাদামের কালারটা যখন একটু চেঞ্জ হবে তখনই তুলে নেব। এই যে দেখুন কত সুন্দরভাবে ফুটে উঠছে, এগুলো পুটপুট করে আওয়াজ হচ্ছে। এই যে দেখুন বাদামের কালারগুলো খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। এবার লবণটা ছেঁকে এইভাবে তুলে নেব, মানে এইভাবে চেলে চেলে নিতে হবে। একইভাবে আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। লবণটা এইভাবে বাদামের গায়ের উপরে একটু তুলে তুলে দিতে হবে, তাহলে দেখুন পুটপুট করে আওয়াজ হবে আর খুব সুন্দরভাবে বাদামগুলো ভাজা হবে। আওয়াজ আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, যে দেখুন কত সুন্দরভাবে ফুটছে। এই যে দেখুন এগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি।
লবণ ছেঁকে এইভাবে তুলে নিতে হবে, মানে চেলে চেলে নিতে হবে। বাদামগুলো ভাজছি, খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। বাদাম ভাজার যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা আপনারা এইভাবে একবার লবণ দিয়ে বাদাম ভেজে নেবেন, দেখবেন বুঝতেই পারবেন না যে বাদামগুলো বাড়িতে ভাজা হয়ে। খুবই ভালো লাগে আর খুব সহজেই ভাজাও যায়। লবণটা শুধু এইভাবে তুলে তুলে দিতে হবে। আর এই যে দেখুন কত সুন্দরভাবে ফুটে ফুটে উঠছে, তার মানে কিন্তু বাদামগুলো ভেতরে খুব ভালোভাবে ভাজা হচ্ছে। যখন দেখবেন বাদামগুলো ফুটছে না, তার মানে খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, তখনই কিন্তু লবণ ছেঁকে তুলে নিতে হবে, মানে এইভাবে চেলে চেলে তুলে নিতে হবে। এখানেও ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। দেখুন এখানে কিন্তু আওয়াজ বন্ধ হয়ে গেছে। এখন এবার আমি এগুলো তুলে নেব। এখানে আমার সম্পূর্ণ বাদামগুলো ভাজা হয়ে গেছে খুব তাড়াতাড়ি। এই যে দেখুন কতটা হয়েছে সুন্দর, আর পুরো এক থালা হয়ে গেছে। এই যে দেখুন বাদামগুলো আমি কয়েক মিনিটের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর এখন অনেকটাই গরম আছে, আর গরম গরম বাদাম কিন্তু খেতে ভালো লাগে। তবুও কিন্তু একটুখানি টাইম ঠান্ডা করে নিতে হবে, তাহলে ভেতরের বাদামটা একদম মুচমুচে হবে। বাদামের তুলনায় কাঁচা বাদামের দাম কিন্তু অনেকটাই বাজারে কম। আপনারা এইভাবে একবার বাদাম কিনে এনে খুব সহজভাবে লবণ দিয়ে বাড়িতে ভেজে নেবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আর একসঙ্গে সবাই মিলে খেতে কিন্তু অসাধারণ লাগে, যেমন গল্প জমে যায়, খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অনেক অনেক বন্ধুর সঙ্গে শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।